ওই ক্যালিফোর্নিয়া আজকে সমুদ্রের পানি লবণ না মিঠা? সমুদ্রের লবণ পানি মারতেছে, ওই লবণ পানিতে আগুন ধরে যাচ্ছে। এই আগুন ধরিয়ে দিচ্ছেন কারণ মুসলমানদের চোখের পানি ওটা লবণ, ওই পানি যারা ছড়াবে ওদের আগুন ধরবে, আগুন ছাড়া আর কিচ্ছু চলবে না। আল কোরআনের আলো, বাংলাদেশের সংবিধান। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। ফিলিস্তিনিদেরকে ইচ্ছা মতন দুনিয়া থেকে শেষ করার ষড়যন্ত্র করা হলো। আজকে আমেরিকা ক্যালিফোর্নিয়া দেখেছেন না আপনারা? এত সুন্দর সাজানো শহর পুড়ে আজকে কালি হয়ে গিয়েছে। আবার নতুন করে একটি আগুনের ঝড় পূর্বাভাস এসেছে। এরপরে যে কি পুড়াবে ওদের আপনারা তো জানেন না। এই পোড়ানোর পেছনে ওদের কারণ আছে। কারণ হচ্ছে যখন ইসরায়েল আমার মুসলমান ভাইদের উপর নির্যাতন চালাচ্ছে, সেই সময় সর্বপ্রথম আমেরিকার থেকে জাহাজ পাঠিয়ে তাদেরকে গোলা বারুদ দিয়ে সহযোগিতা করা হয়েছে। যারা বলেন ঠিক কিনা? আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه من لسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে পড়ুন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবা خافضة رافعة الله أكبر بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله أكبر وقال تعالى
في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে ধৈর্য দিয়ে ডাকতে পারি দিন কায়েমের সাথে আমায় ধৈর্য দিও সাহস দিও ওগো দয়াময় তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আলহামদুলিল্লাহ সাগরিয়া খানপাড়া জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় পবিত্র তাফসীরুল কোরআন আল কারীমের আজকের এই প্রোগ্রামের স্বনামধন্য সুযোগ্য রেসপেক্টেড অনারেবল সভাপতি আলোচনা করে ধন্য করেছেন আমার প্রিয় ভাই এই খুলনা অঞ্চলের একজন বড় ধরনের আলোচক আপনাদের এলাকার কৃতি সন্তান আপনাদের নয়নের মণি হযরত আল্লাম হযরত মাওলানা মনিরুল ইসলাম গাজীপুরি সাহেব আল্লাহ তাআলা প্রিয় মনির ভাইকে ইসলামের জন্য কবুল করুন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন এছাড়াও নামনাশা হযরত উলামায়ে কেরাম দীর্ঘক্ষণ আলোচনা করেছেন আল্লাহ তাআলা এই জমিনকে কোরআনের জন্য প্রশস্ততা দান করুন জোরে বলেন আমিন শুনতে আসা নাম না আসা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী বিভিন্ন মসজিদের ইমাম সাহেবেরা মুয়াজ্জিন সাহেবেরা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী এলাকার এক ঝাঁক ইসলামের পিপাসায় পিপাসিত দ্বীনি ভাইয়েরা আগামী দিন খালেক তারিক সাইফুল্লাহর উত্তরসূরি আমার প্রিয় যুবক ভাইয়েরা ছোট কচিকাচা বাচ্চারা পর্দানিশী সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা বেজান নাকি খুশি অল্প নাকি বেশি তাহলে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি প্রশংসা হবে কার জোরে বলেন কার আমাদের ভালো রেখেছেন যিনি তিনি কে আমাদের কণ্ঠ দিয়েছেন কে মুহূর্তের ভিতরে ঠান্ডা গরম লাগিয়ে আমাদেরকে বাকরুদ্ধ করতে পারেন যিনি তিনি কে এই জমিন কার এই জমিনে আইন চলবে কার চলে কার আল্লাহর আইন চলে এজন্য এত শান্তির ওয়াজ করলাম আমরা হুজুরেরা শান্তি আমরা খুঁজে পাই নাই এটা সত্য না মিথ্যা সত্য না শান্তির গান আমাদেরকে সবাই শুনিয়েছে কই শান্তি কেউ দিতে পারেনি তার মানে হচ্ছে শান্তির গান শোনানো যায় কিন্তু আল্লাহর কোরআন না থাকলে সেখানে শান্তি থাকে আলোচনা শুরুতে একটি উদাহরণ পেশ করে আমি আমার আলোচনা শুরু করতে চাই
আপনারা কি শুনতে রাজি আছেন ভাই? ইনশাআল্লাহ। মনে করেন শান্তি আমরা সবাই চাই, চাই না? আপনি পুরুষ মানুষ, সারাদিন বাড়িতে কাজ করে বাড়িতে গেলেন, বিবিকে বললেন, বিবি রে এক গ্লাস পানি দাও। বিবি বলল, পারলে ঢেলে খাও। কেমনটা লাগে একটু বলেন তো? আপনি বললেন যে তুমি আমার বউ না, এমন করো কেন? এত কষ্ট করে এসেছি, এক গ্লাস পানি তো চেয়েছি, দাও না। বলছে, বললাম তো ঢেলে খাও। ঠিক না বেঠি? আপনি আবার জিজ্ঞেস করলেন, তোমার এত গরম আসে কোত্থেকে? আপনার স্ত্রী জবাব দিবে, আমি যদি একবার থানায় যাই, নারী নির্যাতনের অনেকগুলো মামলা পাই, মাগার তোমারে যতই নির্যাতন করি না কেন, তোমার নির্যাতনের কোনো মামলা। মিথ্যা কথা বলতেছে? আমরাই প্রধানমন্ত্রী হয়ে দেখিয়েছি। কি দাপট! ক্ষমতার মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। ক্ষমতা কি এখন আছে? কারোর আছে? কে ক্ষমতায় যাবে কেউ জানে না। স্বপ্ন সবাই দেখাতে পারে, স্বপ্ন বাস্তবায়ন সবাই করতে পারে, কিন্তু বিশ্বাস করুন, আমি যে গ্রন্থটি উঁচু করেছি, এই গ্রন্থ যতগুলো স্বপ্ন দেখাবে, প্রত্যেকটা স্বপ্ন বাস্তবায়ন করার স্বপ্ন তিনি দেখান না, বাস্তবায়ন করে দেখিয়েছেন। তোরা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে বিশ্বনবী মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন। একেবারে সানা থেকে হাজারে মাউত পর্যন্ত একজন নারী পূর্ণ অলংকার পরে এই মাথা থেকে ওই মাথা চলে গিয়েছে, কিন্তু তার দিকে কেউ তাকানোর সাহস পায়? সুবহানাল্লাহ। এটাই হচ্ছে কোরআনের সোনালী সমাজ। সোনালী দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। আজকে আপনাকে আমাকে কোরআনের কাছে আসতে হবে না? কথা বলেন না কেন? আসতে হবে। সোনালী দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ চলেছে জালেমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। সেই মানবতার নাম কি? সবাই বলতে হবে, সেই মানবতার নাম কি? আজকে একটু প্র্যাকটিক্যাল আলোচনা হবে, পারবেন তো শুনতে ইনশাআল্লাহ? শুধু শুনলেই হবে না, হৃদয়টাকে সেইভাবে গড়তে হবে। কারণ এই দুনিয়ায় আপনি আমি একদিন থাকবো না। থাকবো না কি সবাই? থাকবো? কেউ থাকবো না। কিন্তু বিশ্বাস করুন, এই কথা হবে কি দিয়ে? এই কোরআনের কথা আপনি যদি হৃদয় থেকে শোনেন, সামিআনা ওয়া আতা'না, শুনলাম মানলাম, গুফরানাক, আপনার तमाम জীবনের সকল গুনাহ ক্ষমা করবেন যিনি, তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন কে? তাহলে এর থেকে সহজ ওয়াজ পৃথিবীতে আর আছে? শুনলাম মানলাম, একটা মাত্র গ্রন্থের কথা, ক্ষমা করবেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আলোচনার শুরুতে একটি উদাহরণ টানতে চাই। শান্তির গান আমাদের শুনিয়েছে অনেকে, কেউ শান্তি ঠিক মতো দেয় নাই, ঠিক কিনা? অনেকে বলেছে তোমাকে এইটা দিব সেইটা দিব, কিন্তু দেখা যাচ্ছে কালের আবর্তনে আর সমাজের বাস্তবতায় সে সব নিজেই খেয়ে ফুলে উঠেছে, জনগণকে কিচ্ছু দেয় নাই। কারণ কি? কারণ ওই যে বললাম না, শান্তি মুখে দেয়া যায় কিন্তু কাজে কামে দেওয়া যায়। কারণ যে লোকটা আপনাকে শান্তি দিতে চেয়েছে, তার জীবনটা ছিল, তার হৃদয়টা ছিল কোরআন থেকে অনেক দূরে, তাকওয়া ভিত্তিক জীবন যেমন ছিল না বলে জনগণেরটা খাচ্ছি না, নিজেরটা খাচ্ছি, নিজের পকেটে কোনটা ঢুকছে এটা কখনো সে মেজারমেন্ট করে নাই। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মদিনায় গিয়ে একটি রাষ্ট্র গঠন করলেন, ইসলামী রাষ্ট্র। বিশ্বনবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এরপরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বসে থাকলেন না, অর্ধ পৃথিবী শাসন করেছেন ধুলার তখ্তের উপর বসে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবী বাংলাদেশ। কি মনে হয় আপনারা মানচিত্র দেখেছেন? মানচিত্রের ভিতরে বাংলাদেশে একটা পুঁটি মাছের আইসের জায়গাও পায়। তাই আমাদের কি ক্ষমতা রে বাবা রে বাবা, সব মরে যাক, আমি একা বেঁচে থাকি। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরতে ওমর ধুলার তখ্তের পর বসে রাজ্য পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে হাওমাও করে কাঁদতেন আর বলতেন, ওরে ওমর রে, কেন তুই অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হলি? ফোরাত নদীর কূলে যদি একটা ক্ষুধার্ত কুকুর না খেয়ে মারা যায়, আল্লাহ তাআলা তোর মতো ওমরকে জিজ্ঞেস করবে, ওমর রে, তোর রাজ্যে একটা কুকুর কেন না খেয়ে মারা গেল? আল্লাহ, তুমি যদি এই জবাবদিহিতা আমাকে করো, আমি উত্তর দিতে পারবো না। এই রকম ওমরের মতো তাকওয়াবান প্রেসিডেন্ট, তাকওয়াবান নেতা যদি আমার সমাজে থাকতো, এই গরিব মানুষের অর্থ কেউ লুটে পুটে খেত নাকি? বিশ্বাস করুন, আমার দেশে করোনা আসলো, করোনার মহামারীতে আমার দেশে মানুষ মরা শুরু করলো। বহিরাগত দেশ থেকে যতগুলো ত্রাণ এসেছে, এই সমাজে যারা গরিব মানুষ আছেন, লক্ষ লক্ষ টাকা তাদের কাছে চলে যেত। কিন্তু আমার দেশে দায়িত্ব ছিল যারা কোটি কোটি টাকার মালিক হলো, তারা বিকাশ নাম্বার দেওয়া হলো। বিকাশ নাম্বারের ভিতরে দেখা গেল নাম একজন গরিব মানুষের ঠিকই আছে, কিন্তু কামে বিকাশ নাম্বার তার নামে নাই। সেই নেতার শাশুড়ির নামে, চাচি শাশুড়ির নামে, শালির নামে, শালার নামে, নিজের আত্মীয় স্বজনের নামে গরিবের টাকাগুলো সব আত্মসাৎ করে গরিবগুলোর শুধু নাম চলে গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? রাগ হচ্ছে মনে হয় আপনাদের? এগুলো বলার দরকার নেই, আপনারা তাই মনে করেন? বিশ্বাস করুন, আমি এই কথা বলবো না, কিন্তু কিয়ামতের দিন আদালতে আখিরাতে সবকিছু ওপেন হয়ে যাবে। আজকে আমি যে সূরা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই সূরা শানে নুজুল বলছি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার প্রাণের ভাইরা, যে উদাহরণটা টানতে চাই সেটা হচ্ছে, আমরা শান্তির জন্য, শান্তি সবাই আমাদের দিতে চাইলো, কিন্তু শান্তি কেউ দিতে পারলো। মনে করেন এই এলাকায় বড় ধরনের একটা মুদির দোকানদার, কি দোকানদার? বড় ধরনের মুদির দোকান। মুদির দোকানে কি একরকম জিনিস থাকে না বিভিন্ন রকম জিনিস থাকে? আমার কথা বোঝেন? মুদির দোকানদারের একজন কর্মচারী, নাম তার ইসলাম। নাম কি? ওই কর্মচারী ইসলাম মুদির দোকানে কাজ করে, মালিকের সাথে কাজ করে, মাসে মাসে বেতন দেয়। ওই মালিকের ঘরের ভিতরে একটা মেয়ে ছিল, নাম তার শান্তি। নাম কি? ইসলাম যেখানে শান্তি, কথা বলেন, ইসলাম যেখানে শান্তি। মুদির দোকানদার যেহেতু কাজের লোক, দুপুর বেলা ভাত নেওয়ার জন্য, আনার জন্য যখন ইসলামকে বাড়িতে পাঠায়, ইসলামের সাথে শান্তির সাথে দেখা হয়ে গেল। আস্তে আস্তে দেখা দেখি, এরপরে প্রেম ভালোবাসা। এরকম হয় কি হয় না? এই সমাজে মনে হয় এরকম কিছু নাই। ইসলাম শান্তিকে বড় ভালোবাসে, শান্তি ইসলামকে বড় ভালোবাসে। এক পর্যায়ে দোকানদার টের পেয়ে গেল, আমার রাখা কর্মচারী হয়ে ইসলাম আমার ঘরের শান্তির দিকে হাত তুলেছে। ইসলামকে ধরে শক্ত করে বেঁধে গিরাই গিরাই পিটায় আর বলে, ইসলাম রে, আমার মেয়ে শান্তি ছাড়বি না চাকরি ছাড়বি? ইসলাম পরে দুনিয়ার সব ছাড়তে পারি, আমি শান্তি ছাড়বো। বাংলা আওয়াজ বোঝেন? এক পর্যায়ে ইসলামকে পিটাই, দোকানদার দিল বিদায়। ইসলাম বলল, আমার চাকরি নষ্ট করে দিলে, আমার পেটে আঘাত করলে তোমার ঘরে শান্তি থাকে কিভাবে?
দেখাবো 2 দিনের ভিতরে। ইসলাম হ্যালো করেছে, হ্যালো ও শান্তি তুমি কোথায়? যদি আমার সাথে সুখের ঘর বাঁধতে চাও, বাড়িতে যা আছে বাপের টাকা পয়সা নিয়ে জলদি করে চলে যাও। এইরকম কত শান্তি ঘর থেকে চলে যায়, যায় কি যায় না? কারণ আপনি আপনার ঘরের ভিতরে ইসলাম ঢুকাতে পারেন নাই। আমার প্রাণের ভাইয়েরা, ওখানেই শেষ নয়। ইসলামের কথা বলতো, শান্তি ঘর থেকে চলে গেল। দোকানদার সারাদিন পরিশ্রম করে, যেহেতু তার কর্মচারী নাই, কষ্ট হয় না? দোকানদার সারাদিন পরে বাড়িতে গিয়ে দেখে, আরে বাড়িতে আসবাবপত্র যা ছিল সব ঠিক আছে, শুধু শান্তি নাই। কি নাই? জোরে বলেন, কি নাই? আমার কথা আপনারা বুঝতেছেন তো ভাই? এতদিন অনেক শুনেছেন, অনেক পথে দৌড়াইছেন, অনেক দল করেছেন, কি আপনি শান্তির কিচ্ছু দেখাতে পারেননি, নিজেও শান্তি পাননি। কারণ আপনি যেদিকে দৌড়াইছেন সেই দিকে কোরআন ছিল না। বিশ্বাস করুন, কোরআন যেখানে থাকে না, শান্তি সেখানে থাকার প্রশ্নই আসে না। যারা বলে ঠিক না? এখন কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে, ঠিক কিনা? পারবেন তো? আপনি বলবেন না হুজুর আমি কোরআন মানবো মসজিদে, সমাজে আমি কোরআন মানবো না। আপনি একটু রাখেন, সামনে আপনার কথা আসছে। আগে ইসলাম শান্তির কথা বলি। এই বাবা, এই কথা বলো না, আমার কথা শুনতেছো তুমি? এদিক তাকাও, আমার দিক তাকাও। আপনাদের কষ্ট হচ্ছে? আমার প্রাণের ভাইয়েরা, দোকানদার বাড়িতে এসে দেখে সব ঠিক আছে, শুধু নাই কি? এই তো আপনারা আমার কথার কিছুটা হলে বুঝতেছেন, নাই কি? দোকানদার চিল্লা পাল্লা করে, আরে শান্তি নাই, শান্তি নাই। পাড়া প্রতিবেশী এসে বলছে, দোকানদার চিল্লাও কেন? বলছে আমার ঘরের শান্তি নাই। পাড়া প্রতিবেশী বলছে, ওরে দোকানদার তুমি বড় বোকা, তোমার ইমানের খাতায় লাগছে পোকা। তুমি আগে বলো তোমার কর্মশালী ইসলাম কোথায়? দোকানদার বলছে, ইসলামকে তো পিটাই দিয়েছি বিদায়। পাড়া প্রতিবেশী বলছে, তুমি বড় বোকা, কারণ হচ্ছে তুমি তো জানো না যেই ঘরে ইসলাম থাকে না সেই ঘরে শান্তি থাকার প্রশ্নই আসে না। 100 বছর পর্যন্ত আপনি শান্তি শান্তি বলে চিৎকার করবেন, এই সোনার বাংলাদেশে শান্তি আসবে না ততদিন আল্লাহর কোরআন রাষ্ট্র ক্ষমতায় বসবে না যতদিন। জোরে বলেন ঠিক কিনা? আমার এই কথায় সবাই একমত তো? যদি কেউ বলে আমি দ্বিমত পোষণ করলাম, বিশ্বাস করুন এই লোকটা টাটকা মুনাফিক ছাড়া আর কিচ্ছু নয়। আমার প্রাণের ভাইরা, আমি যে সূরা 56 নম্বর সূরা আল ওয়াকিয়া থেকে প্রথম দিক থেকে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের অন্তর্নিহিত বক্তব্য আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। আল্লাহর নবী, বিশ্ব নবী, ওই যে মেরাজে গেলেন, আপনারা শুনেছেন না? আমার প্রিয় ভাই মনিরুল ইসলাম গাজী সাহেব আপনাদের ওয়াজ করেছে না, মেরাজের ওয়াজ। মেরাজের পরে কি হলো একটু বলি, কষ্ট হচ্ছে না তো? ধারাবাহিক আলোচনা করলে আপনাদেরও ভালো লাগবে, বুঝতে সুবিধা হবে, ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী ব্যথিত হলেন। কারণ হচ্ছে আল্লাহর নবীর, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজাতুত তাহেরা দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা দুনিয়া থেকে বিদায় নিলেন। চাচা আবু তালিবের কাছে লালিতা পালিত হতে লাগলেন, বড় হয়ে গেলেন। চাচাও দুনিয়া থেকে বিদায় নিল। আমুল হুজুন শব্দের অর্থ হচ্ছে দুঃখের বছর। কিসের বছর? দুঃখের বছর। বিশ্বনবীর 10ম হিজরিতে আল্লাহর নবী, বিশ্বনবী দুঃখ পরাক্রান্ত মন নিয়ে ঘুরে বেড়ান। আহারে, আগে চাচা শেল্টার দিত ইসলামের কথা বললে। ঘরেতে আসলে বিবি খাদিজা বিশ্বনবীকে বলতো, ও আবুল কাসেম, ও কাসেমের পিতা
আপনি মনক্ষুণ্ণ হবেন না, আল্লাহ আপনাকে বেইজ্জতি করবে না। কাফেরেরা আপনাকে নির্যাতন করে, তাতে কি হয়েছে? আল্লাহ তাআলা আপনার সম্মান আরো বাড়িয়ে দিবে। এখন রাস্তাঘাটে কাফেরেরা ইচ্ছা মতন গালাগালি করে, ঘরে স্ত্রী নাই, শেল্টার দেওয়ার মতো চাচাও নাই, ঢালও নাই, ঘরের সান্ত্বনা নাই। বিশ্বনবী বড় একা। আল্লাহ তাআলা বিশ্বনবীকে মেরাজে নিয়ে গেলেন, ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করালেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। জোরে বলেন আল্লাহু আকবার। মসজিদুল হারাম, মসজিদুল আকসা। আকসা চেনেন তো মসজিদ? ওই যে যেখানে ওই যে ফিলিস্তিনিরা বসবাস করে, মসজিদুল আকসা, যেটা নিয়ে ফিলিস্তিনিদেরকে ইচ্ছা মতন দুনিয়া থেকে শেষ করার ষড়যন্ত্র করা হলো। আজকে আমেরিকা ক্যালিফোর্নিয়া দেখেছেন না আপনারা? এত সুন্দর সাজানো শহর পুড়ে আজকে কালি হয়ে গিয়েছে। আবার নতুন করে একটি আগুনের ঝড় পূর্বাভাস এসেছে। এরপরে যে কি পুড়াবে ওদের আপনারা তো জানেন না। এই পোড়ানোর পেছনে ওদের কারণ আছে। কারণ হচ্ছে যখন ইসরায়েল আমার মুসলমান ভাইদের উপর নির্যাতন চালাচ্ছে, সেই সময় সর্বপ্রথম আমেরিকার থেকে জাহাজ পাঠিয়ে তাদেরকে গোলা বারুদ দিয়ে সহযোগিতা করা হয়েছে। যারা বলেন ঠিক কিনা? আপনি তো জানেন না, কারণ মুসলমানদের চোখের পানি লবণ না। পানি খেয়ে দেখেছেন মাঝে মাঝে? চোখের পানি এখান থেকে গড়ায়, মাঝে মাঝে মুখে আসে না? ছোটবেলায় টেস্ট করেছি লবণ। এই লবণ পানিতে কিন্তু আগুন ধরে, জানেন আপনারা? আমি সেদিন, এটা আমার ভালোভাবে জানা ছিল না, সব জায়গা থেকে শিক্ষা নেবেন। ওই যে তন্দুর রুটি বানায় না, তন্দুর রুটি, তন্দুর রুটি আমি বাড়ির জন্য অর্ডার দিলাম 5টা। বোঝানোর জন্য বলছি, কষ্ট হচ্ছে না তো? তন্দুর রুটির ওই যে একটা হাড়ির মতো আছে এরকম মাটির, ওইখানে আমি দেখলাম যে ঘোলা পানির মতো কি একটু ছিটাই দিল আর আগুন ধরে গেল। আমি জিজ্ঞেস করলাম, ভাই তুমি কি দিলে ওর ভিতরে? কেরোসিন দিলে আবার তার ভিতরে রুটি পারতেছ? বলছে না ভাই, লবণ পানি দিলাম। তার মানে হচ্ছে ওটা নিভানো ছিল, লবণ পানি ছিটাই দেওয়ার জন্য আগুন ধরে গেল। তার মানে লবণ পানিতে আগুন ধরে, ঠিক কিনা? ওই ক্যালিফোর্নিয়া আজকে সমুদ্রের পানি লবণ না মিঠা? সমুদ্রের লবণ পানি মারতেছে, ওই লবণ পানিতে আগুন ধরে যাচ্ছে। এই আগুন ধরিয়ে দিচ্ছেন কারণ মুসলমানদের চোখের পানি ওটা লবণ। ওই পানি যারা ছড়াবে ওদের আগুন ধরবে, আগুন ছাড়া আর কিচ্ছু চলবে না। আল কোরআনের আলো, বাংলাদেশের সংবিধান। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইরা, সূরাটির নাম ওয়াকিয়া। আকস্মিক ঘটমান ঘটনার নাম হচ্ছে ওয়াকিয়া। যতগুলো তাফসীর আমি ঘুটেছি, প্রত্যেক তাফসীর কারক একই কথা বলেছেন, ওয়াকিয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কিয়ামত। ওয়াকিয়া শব্দের শাব্দিক অর্থ কি? মুফাসসিরগণ তাফসীর করেছেন, ওয়াকিয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আকস্মিক ঘটমান ঘটনা। তার মানে মানুষ যেটা কল্পনা করেনি সেই ঘটনা ঘটিয়েছেন যিনি তিনি কে? এখানে আওয়ামী লীগ করতেন আগে এরকম লোক দু একজন আছেন না? বিএনপি করতেন, এখনো করেন, জামাত ইসলামে দু একজন করলেও করতে পারেন। আমরা এখানে বসেছি, আমাদের একটা পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমাদের পরিচয় আওয়ামী লীগ নয়। এই এলাকায় আওয়ামী লীগের ভাইরা মারা যায় না? জানাজার সময় জামাত ইসলামের আমির সাহেব আসে না? কথা বলেন না কেন? বিএনপির ভাইরা মারা যায় না? আওয়ামী লীগের ভাইরা, বিএনপির ভাইরা, জামাত ইসলাম একসঙ্গে নেতারা সামনে দাঁড়ায় আর কপাল পোড়ায় কর্মীগুলো মাথা ফাটাফাটি করে মরে। জোরে বলেন ঠিক কিনা? কেন এই হিংসাত্মক মনোভাব কোথায় পেয়েছেন আপনি? এগুলো ছাড়েন,
আল্লাহর কোরআন ধরেন, আপনার প্রত্যেকটা সেক্টরে শান্তি দিয়ে ভরপুর করবেন যিনি, তিনি কে? আমার প্রাণের ভাইরা, উদাহরণে এসেছে এজন্য বলছি। এখানে সব দলের ভাইরা আছেন, বলুন তো 5 তারিখে আমার দেশের একজন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি একজন হাজী সাহেব, ঠিক কিনা? আমি ভালো নামটাই বলি, আলহাজ শেখ হাসিনা সাহেব। যে আমাদের কে ঠেকাবে? ঠেকালেন কে? আরো জোরে বলেন কে? আমার প্রাণের ভাইরা, মানুষ যেটা কল্পনা করেনি, কল্পনাহীন কাজটা হয়ে যাবে যখন, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের নমুনা তোমরা টের পাবা তখন। তোমরা কোনোদিন যেটা কল্পনা করেনি সেইটা করিয়ে দেখাবেন যিনি, তিনি কে? আমার প্রাণের ভাইরা, আপনাদের একটু মনে করিয়ে দেই, 2011 সাল সুনামি নামে একটা জাপানে হয়েছিল না, ভূমিকম্প। জাপানের উল্লেখযোগ্য বড় শহরটাকে একটা ঝাঁকুনি দিয়ে মাটির তলে সব শেষ হয়ে গিয়েছিল। মনে আছে আপনাদের? সুনামির দৃশ্য দেখে চোখে পানি আসেনি এমন কোনো মানুষ নাই। একটা ঝাঁকুনি দিল, গোটা শহরটা টপ করে একেবারে তলিয়ে শেষ হয়ে গেল। একটা মৃত্যু প্রায় জাতিতে পরিণত হলো গোটা জাপানের ওই যে সুনামির কারণে, ঠিক কিনা? এই যে আকস্মিক ভাবে কিছু হওয়া, এই ইঙ্গিত হচ্ছে কিয়ামতের ইঙ্গিত, ঠিক কিনা? রাব্বুল আলামিন, তাহলে মূল আলোচনায় চলে যায়, অনেক রাত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, আকস্মিক ভাবে ঘটমান ঘটনা কিয়ামত যখন ঘটে যাবে। দেখেন, যারা বিরোধী দল ছিলেন, মিছিল করেছিলেন, দফা এক দাবি এক, প্রধানমন্ত্রীর পদত্যাগ, এইটা করলেন না? কেউ কি মনে করেছিলেন উনি দেশ থেকে চলে যাবে? আপনি বললেন পদত্যাগ করতে, আল্লাহ বললেন ওরে পদত্যাগ করবো না, দেশ থেকে একেবারে বের করে দেব। সিদ্ধান্ত কার? আর জোরে বলেন কার? আমার কথাই কেউ রাগ করেন না, যেহেতু কোরআনের সাথে কথাগুলো বলছি। সিদ্ধান্ত নিলেন আল্লাহ তাআলা, এই সিদ্ধান্ত সবখানে নেন আল্লাহ তাআলা। আপনি ভাবছেন আমি ব্যবসা করি, এই যে ঘের করি, আপনারা পুকুর করেন না? পুকুর করেন, এই পুকুরে এইবার আমি 1 লক্ষ টাকার মাছ বেচবো, কিন্তু দেখা গেল একদিন আকাশটা মেঘাচ্ছন্ন হলো, এক মেঘেই আপনার সব শেষ হয়েছে কি হয় নাই? এরপরে আপনি ওই পুকুরের দিকে তাকানো না ব্যথায়, যে আমার স্বপ্নটাই শেষ করেছে, ওই পুকুরই আমি করব না। কিন্তু দেখা যাচ্ছে 1 বছর আপনার মরা পুকুরে জাল টান দিলেন, 1 লক্ষ টাকার বেশি ওই মরা পুকুর থেকে উঠিয়ে দেন যিনি, তিনি কে? হয়েছে কি হয় নাই? 2-1 হয় না এরকম? পুকুর শেষে রেখে গেলাম 2-1টা মাছ, কিন্তু দেখলাম 3 মাস পরে সারা বছর যা বেচলাম 3 মাসে তার থেকে বেশি টাকা হলো। হয় কি হয় না? আমার প্রাণের ভাইরা, আকস্মিক ভাবে কিছু ঘটনা রব্বুল আলামিন বলেন ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আকস্মিক ভাবে ঘটমান ঘটনা কিয়ামত যখন ঘটে যাবে, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এই ঘটমান ঘটনাকে সেদিন মিথ্যাবাদীরা হটিয়ে রটিয়ে দিতে পারবে না। মিথ্যাবাদী কেন বললেন আল্লাহ তাআলা? দেখেন, এই শক্তির বাহাদুরি যারাই করে তারা দেখবেন সব সময় বেশি মিথ্যা কথা বলে। আরে না, আমাদের কিছু হবে না, এরা বলেছে না অনেকে, কিন্তু এখন দেখা গেলে বলে ভাই আপনার দলই ঠিক আছে, মরতে তো হবে। বলে কি বলে না? মরার চিন্তা সব সময় করা লাগবে, কারণ কত নেতা মরে গেল, কর্মীরা জানাজা পড়ালো, সব দল এক হয়ে গেল, তাহলে বোঝা গেল দুনিয়ায় কোনো খেলা নাই, আসল খেলা হচ্ছে মৃত্যুর পরে। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে,
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখের পলকে তুমি হতে পারো লাশ। আপনার আমার নাম মসজিদের মাইকে এলান হয়ে গেল। বিশ্বাস করুন, কত মানুষ স্বপ্ন নিয়ে ঘুমিয়েছে যে সকাল হলে আমি এইটা করব সেইটা করব, সকাল তার হয়নি, ফজর আর আসেনি, তার মৃত্যু সামনে এসে আজরাইল জান কবল করেছে, ওর নাম হয়ে গেছে লাশ। এরকম হয়েছে কি হয় নাই? আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন যে কোনো সময়ে তোমার নামে এলান হয়ে যাবে, তোমার নাম লাশ। আপনার আমার নাম এখন ধরুন, সব দল বাদ দেন, এই কোরআনের ময়দানে বসে আপনি একবার ভাবুন তো, সকালবেলা আপনি আমি সবাই লাশ। আপনি আমি কি? এখন থেকে যদি সকালে আপনার বিচার শুরু হয়, বিচার শুরু হয়ে গেল আপনার নামে আমার নামে, ইমাম সাহেব জানাজা পড়াবে, আল্লাহু আকবার, কি বলবে? জোরে বলেন, আল্লাহু আকবার। মানে ও লাশ, আল্লাহ ছিল সব থেকে বড়। আপনি সারা জীবন আল্লাহকে বাদ দিয়ে মানুষের তৈরি করা মন্ত্র তন্ত্রের পেছনে ছুটেছেন, আল্লাহকে রব হিসেবে আপনি স্বীকার করেন। আমার বানের ভাইরা, ওইখানে কথা বলতেছে কারা? কোনো সমস্যা নাকি আপনাদের? ওইখানে কারা ভাইরা? আপনাদের কি সমস্যা হচ্ছে? আপনারা একটু বসেন। আপনারা না বসে পর্যন্ত আমি কিভাবে দোয়া করব? সবারে বসায় দাও, সবার ভিতরে বসে পড়ো। বিশৃঙ্খলা করবেন না দয়া করে, কারণ এখানে যারা আছেন আপনারা কি অমনোযোগী হয়ে বসে আছেন? আপনি শুধু একটা প্যাকেটের আশায় যদি ওখানে চিল্লাপাল্লা করেন, বিশ্বাস করুন কিয়ামতের দিন আদালতে আখিরাতে আল্লাহর কোরআন আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। এখানে তো প্যাকেটের জন্য মাহফিল দেওয়া হয়নি, এটা হচ্ছে ভাইয়েরা নিজেদের টাকা খরচ করে টাকা উঠায় আপনাদের ভালোর জন্য করেছে। তার মানে এই নয় যে মাহফিল বন্ধ করে কোরআনের কথা বন্ধ করে আপনাকে আপ্যায়ন করা হবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের কথা আগে, তারপরে খাওয়ান দাওয়ান, ঠিক কিনা? আপনারা একমত না? দোয়া করে দেই না, একমত। আমার প্রাণের ভাইরা, আমি খুবই সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, যেহেতু আপনারা অনেক রাত হচ্ছে, আমারও তো প্রতিদিন কথা বলতে হয়, ঠিক কিনা? আপনার থেকে আমি অনেক ব্যস্ত, তারপরে আমার যে মেসেজ এটা তো পৌঁছাতে হবে, তা না হলে আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। যে কথা বলছিলাম, আপনি আমি এখন মনে করেন আজ রাতে লাশ, সকাল হলে জানাজা। আহারে কত জানাজা, কত সন্তান পড়েছে, নিজের পিতার জানাজা নিজে পড়িয়েছি। মাত্র 2 ভাই আমরা, আপন বড় ভাইটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, নিচেই পড়িয়েছি। কত কষ্ট, কত হৃদয়ের ক্রন্দন। আব্বুকেও রাখলাম কবরের ভিতরে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ তোমার নামে রাসূলের দলের কর্মীকে রেখে যাচ্ছি। কই বলতে পারিনি আমি মিরাজ মাহমুদের আব্বাকে রাখছি। ভাইকেও রাখলাম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ আমার জোড় ভেঙে আজকে ভাইকে এখানে রেখে যাচ্ছি। ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ভাই আমার রাসূলের কর্মী। আপনাকে আমাকে ওইরকম রাখা হবে না? কিন্তু আপনি যদি দিনের বিরোধী হন, দিন প্রতিষ্ঠার আন্দোলনের কর্মী না হন, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার কাজে আপনার যদি কোনো ভূমিকা না থাকে, আপনি বলুন তো ওই কবরে যতই বলা হোক ওয়ালা মিল্লাত, এটা হচ্ছে রাসূলের দলের কর্মী, আপনাকে কি রাসূলের দলের কর্মী হিসেবে পরিগণিত করা হবে? কারণ কি? কারণ হচ্ছে আপনার জীবনের কথার সাথে কাজের সাথে মিল 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 রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
লাইসা লিওয়াকাতিহা কাযিবা। ও নবী, এই মিথ্যাবাদীর বাচ্চাগুলো কিয়ামতকে সেদিন মিথ্যা বলে হটিয়ে রটিয়ে দিতে পারবে না। আল্লাহর নবী বিশ্বনবী তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, ও আমার সাথীরা শোনো, মান সাররাহু আইয়াউযুরা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নাহু রুইয়া আইনি ফালইয়াকরা ইযা শামসু কুওয়িরাত ওয়া ইযা সামাউ ফাতারাত ওয়া ইযা সামাউ শাক্কাত। রাওয়াহু তিরমিজি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কিয়ামতের দৃশ্য দেখতে চায় সে যেন সূরা আত-তাকবীর, সূরা আল-ইনফিতার, সূরা আল-ইনশিকাক এই সকল সূরা নিজের চোখে দেখে নাই, তাহলে আমার সেই গোলাম, আমার সেই দলের কর্মী নিজে কিয়ামতের দৃশ্য দেখতে পাবে। সূরা আল-ওয়াকিয়া, কিয়ামতের দৃশ্য কি হবে আল্লাহ তাআলা খুঁটে খুঁটে বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনুন, খাফিদাতুর রাফিআত, কিয়ামতের দিন আদালতে আখিরাতে আমি আল্লাহ তাআলা এমন মানুষদের মর্যাদা দেব, সমাজে যাদের মর্যাদা ছিল না। আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব মর্যাদা কতটুকু দেন? এক না, এখানে মুয়াজ্জিন সাহেবের বেতন আছে নাকি? এখানে বেতন দেয়, আর যেখানে দেয় 1000 টাকা। তারপরে যদি 5 মিনিট দেরিতে আজান দেয়, মুয়াজ্জিন সাহেবের ওই দিন আর মসজিদে থাকার পরিবেশ থাকে কেন? আপনি কত বড় নেতা, মুয়াজ্জিনকে ধমকানোর দায়িত্ব আপনাকে কে দিয়েছে? মুয়াজ্জিন আল্লাহর ঘরের একজন খাদেম, আহ্বানকারী। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আদালতে আখিরাতে মুয়াজ্জিনের কণ্ঠকে আল্লাহ অনেক উঁচু করবেন, কারণ মুয়াজ্জিন প্রতি ওয়াক্তে ডাক দেয়, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ও নামাজি, আসো নামাজে। আপনার বিবেক বলে, ও মুয়াজ্জিন এত চিল্লাও কেন, তোমার কি কাজ নাই? মুয়াজ্জিন বলে, কাজ আছে, তোমার কল্যাণে ডাকি। হাইয়া আলাল ফালাহ, নামাজে এসে দেখো তোমার কপাল খুলে দিবেন যিনি তিনি কে? আরো জোরে বলেন, কে? আপনি তারে ধমকান, আপনার মতো ডাকাত এই সমাজে আর আছে বলে মনে হয় না। কোরআনের তাফসীর করছি বলে বলছি, খাফিদাতুর রাফিআত, সমাজে যার কোনো মূল্য ছিল না, কিয়ামতের দিন তার গলা সব থেকে লম্বা। আল্লাহু আকবার। ও রাফিআ, যাকে আসলে ভয় হোক নির্ভয় হোক চেয়ার ছেড়ে দিতেন, কিন্তু তার মনের ভিতরে অন্তরে তাকওয়া না থাকার কারণে কিয়ামতের দিন আদালতে আখিরাতে সেই বড় লোককে, নেতাকে অপমান করবেন যিনি তিনি কে? ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, গোটা গোটা পৃথিবীকে ধরে এমন জোরে প্রকম্পিত ভাবে কম্পন শুরু করা হবে। ওয়াবুসাতিল জিবালু বাসসা, বড় বড় পাহাড়গুলোকে ধরে জমিনের সাথে আছাড় মারা হবে। ফাকানাত হাবাআম মুনবাসসা, আল্লাহর কোরআন বলছে বড় বড় পাহাড়গুলো হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা। আমরা দেখেছি না আমার দেশে বড় বড় পাহাড় কত গরম ছিল। ওই যে বিচারপতি মানিকের কথা বলি, আওয়ামী লীগের ভাইয়েরাও গালাগালি করেছে ওই মানিককে, কারণ ওই শয়তান বলেছিল আমি সাইদিরে ফাঁসি দিয়েছি। দেখেছেন না ভাই? 1 তারিখের টকশোতে বললো আওয়ামী লীগের ভাইয়েরা আমার সামনে গালাগালি করেছে, বিএনপির ভাইয়েরা গালাগালি করেছে, আর জামাত ইসলামের ভাইয়েরা বলে আল্লাহ এই জালেমদের জুলুম আর কত দেখাবা তুমি। কষ্ট পাচ্ছেন? কারণ আল্লামা সাইদিকে সবাই ভালোবাসতেন। মিথ্যা কথা বলেছি এটা কি? কারণ হচ্ছে জামাত ইসলামের জন্য নয়, আল্লামা সাইদির জনপ্রিয়তা ছিল আল্লাহর কোরআনের জন্য। যারা বলেন ঠিক কিনা? আমার বোনের ভাইরা, বিচারপতি মানিক কত শক্তিশালী, বলল যে আমি সাইদিরে ফাঁসি দিয়েছি। 5 দিনের ব্যবধানে দেখা গেল ওই যে কলার পাতার পরে একেবারে মাগার শুয়েছে। ভারতীয় মানুষেরা ওর টাকা পয়সা সব ছিনতাই করে নিয়ে এমন পেদান পেদাইছে, ওর হাঁটার আর কোনো ক্ষমতা নাই। ক্ষমতার মালিক যিনি তিনি কে?
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় তিনি, সর্বময় ক্ষমতা যার হাতে, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। ক্ষমতাবান কে? কিন্তু আমরা তো বলি আমার দেশের রাজনৈতিকভাবে হোক, সামাজিকভাবে হোক, সংবিধান হোক, সকলের কথা হচ্ছে সকল ক্ষমতার উৎস এই জনগণ। এটা রাষ্ট্রীয় কথা, সকল ক্ষমতার মালিক জনগণ। এটা কি আপনারা বিশ্বাস করবেন? যদি কোনো মুসলমান করে ওর কি ঈমান থাকবে? সকল ক্ষমতার মালিক কে? আর জোরে বলেন কে? ক্ষমতার মালিক যে আল্লাহ, এটা মানুষ টের পাইছে। তিনবার যদি পাতলা পায়খানা হয় ভাই, এক লোকের এরকম হয়েছিল, বুঝেন তো, ডায়রিয়া 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 হয়েছে 5 বার। বলছে ও মা, আমি মনে হয় বাঁচবো না। স্ত্রী বলছে তোমার মা মরেছে 5 বছর আগে, তুমি মা বলো কারে? ছেলে বলছে আব্বা তুমি পাগল। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওরে বোকারে, ওয়াকুনতুম আজওয়াজান সালাসা। এই সূরা ওয়াকিয়া থেকে বলছি, ওয়াকুনতুম আজওয়াজান সালাসা। আমি কিয়ামতের মাঠে তোদের 3 দল করব। কয় দল? আরো জোরে কয় দল? ফাসহাবুল মাইমানা, 1 নম্বরে ডানপন্থী দল। কোনপন্থী? 2 নম্বরে বামপন্থী। ওয়াসহাবুল মাশআমা ওয়াসাবিকুনা সাবিকুন। 3 নম্বরে হচ্ছে অগ্রগামী, যারা শহীদ হয়েছেন, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এদের কোনো বিচার নাই। এদেরকে আল্লাহ তাআলা বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার গোলাম, দিন প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য আবু সাইদের মতো বুক পেতেছ, তোমার বুকটা ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। তুমি জান্নাতি, যাও, তুমি শহীদ হয়েছো। আল্লাহু আকবার। তুমি দিন প্রতিষ্ঠার আন্দোলনের কর্মী ছিলে, সারা জীবন তোমার স্বপ্ন ছিল আল্লাহ এই কোরআন কবে রাষ্ট্র ক্ষমতায় বসবে। বাতিলেরা তোমার বুকটা ঝাঁঝরা করে দিয়েছে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি জান্নাতি যাও, জান্নাতি পাখি হয়ে যাও। আল্লাহু আকবার। কিন্তু 2টা দল থাকবে, আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমা। এই 2টা দলের বিচার কিয়ামতের মাঠে করবেন যিনি, তিনি কে? বিচার আজকে থাকবে? বিচার থাক ভাই। বিচার কি করব নাকি? বিচার কি করব না? খিদা লাগছে আপনাদের? না না, ওই যে প্যাকেটের কথা বলছি, মন ওদিকে না এদিকে আছে। কারণ হচ্ছে এই কোরআন হচ্ছে মুমিনের অন্তরের খোরাক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনদের সম্মুখে যখন কোরআনের কথা বলা হয়, জীবনের সাথে মিলায়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরাত্মা কাঁপতে থাকে। আল্লাহ কি শুনলাম, আমি কি সেই অপরাধীদের কাতারে গেলাম নাকি? আল্লাহ ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন যত শোনে মুমিন, যাদাতহুম ঈমানা, মুমিনের ঈমান বাড়িয়ে দেন যিনি, তিনি কে? এক শ্রেণীর ঈমান বাড়বে, আরেক শ্রেণী আছে না নাই? আপনারা হচ্ছে ওই যে দল খুঁজে পান না, এই জন্য দল বানাচ্ছি, কষ্ট হচ্ছে না তো? আল্লাহ রাব্বুল আলামিন আরেক দলের কথা বললেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আরেক শ্রেণী আছে, এই হুজুর কোন জায়গাতে আনেছে, এই ওয়াজ পারে না, ফজ পারে না, শুধু জোরে জোরে কথা বলে। ওয়াকাল আল্লাযীনা কাফারু, আল্লাহ বলছেন এগুলো হচ্ছে কাফেরের বাচ্চা। লা তাসমাউ, ওরা বলে কোরআন শোনার টোনার দরকার নাই, একটা প্যাকেট দাও, দিয়ে খেয়ে চলে যায়। তোমাদের এই প্যান্ট বানানি আর ভালো লাগে? লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি। আল্লাহ বলছেন ওরা হট্টগোল গন্ডগোল করে, রাস্তার আশেপাশে দাঁড়ায়, ওরা কোরআনের ময়দানে বসতে পারে? আমার কথা না আল্লাহর কথা? ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ বলছেন ওরা বড় বোকা, ওদের ঈমানের খাতায় লাগছে পোকা, এই জন্য ওদের শয়তানে দিয়েছে জোকা। জোরে বলেন সুবহান, ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাকে আপনাকে বসিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে,
তাহলে দুই দল, কয় দল? আল্লাহ তাআলা বলছেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা ডানপন্থীদের বিচার করব। বিয়ামিনি, ডান হাতে আমলনামা দিব। আল্লাহু আকবার। আমরা কোন হাতে আমলনামা চাই? হাত উঁচু করে বলেন কোন হাতে? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমাদের একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, ফুলসিরাত পার হতে গিয়ে উপচে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক সে মহাদিনে মহাক্ষণে, পার করে তুমি নিও। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিব। ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, ওই ডান হাতে আমলনামা যারা পাবে তারা বলবে কত সুন্দর আমলনামা পেয়েছি। আল্লাহু আকবার। ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি অপেক্ষা করতাম, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এত সুন্দর আমলনামা পাওয়ার জন্য অপেক্ষমান ছিলাম। আমাকে কত পাগল বলেছো তোমরা, দিনের পথে চললেই তারে পাগল কয় মানুষ, ঠিক না? খেয়ে কাজ নাই, মসজিদ নিয়ে লাফালাফি করিস, তুই এই সময়টুকু যদি রাজনীতি কাছে দিস, মসজিদ টসজিদ করে নাকি মানুষ? এই দেখুন দুই একটা শয়তান আছে না নাই? মাদ্রাসা চলতে দেওয়া হবে না, মাদ্রাসার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, এরকম দুই একটা টাটকা মুনাফিক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এখানে মাদ্রাসা হলে তোমার সমস্যা কোথায়? তুমি তো জানো না একটা মাদ্রাসায় কত ফজিলত। মক্তবের একটা বাচ্চা যখন হেঁটে যায়, আলিফ দিয়ে আল্লাহ হয়, আল্লাহ থেকে সব হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছোট বাচ্চারা যখন শেখে দেখবেন ও আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ও রাস্তাতে পড়তে পড়তে যায়, ঠিক কি না? ওর ভালো লাগে, আমি শিখেছি। আপনি তো জানেন না একটা মাদ্রাসার পাশ থেকে, মাদ্রাসা থেকে একটা বাচ্চা যখন শিখে যায়, আপনি যদি এই মাদ্রাসাটা দান করে পাশে কবরের ভিতর ঘুমিয়ে থাকেন, ওই বাচ্চার পায়ের যে জুতার আওয়াজ আল্লাহ তাআলা আপনার জান্নাতে যাওয়ার অন্যতম কারণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই অনুভূতি জাগ্রত করেন। মসজিদ, এই মন্দির, এই গির্জা, এই হৃদয়, এইখানে বসে মুসা ঈসা পেল সত্যের পরিচয়। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, তাজিল রাজ্য মানবের বহা, বেদনার ডাক শুনি, মিথ্যা বলিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই, ঠিক কিনা? এই হৃদয় আগে ঠিক করতে হবে, এই হৃদয় আগে ঠিক করুন, আল্লাহর জন্য নিবেদিত করুন। আপনার প্রত্যেকটা সেক্টরের কাজ কবুল করবেন যিনি, তিনি কে? আর জোরে বলেন কে? তাহলে আমার প্রাণের ভাইরা, ডানপন্থীদের আমলনামা ডান হাতে আসছে। হা উমকরাউ কিতাবিয়া ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, ডানপন্থীরা বলবে আমরা অপেক্ষা করতাম এইটা পাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলছেন ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আল্লাহু আকবার বলেন। এই আমলনামা পেয়ে যারা ডানপন্থী আছে আল্লাহর কাছে সন্তুষ্ট প্রকাশ করবে, আল্লাহ জীবনে যা চেয়েছি তাই পেয়েছি। ও আল্লাহ, তোমার কাছে এটাই চাওয়া ছিল। এই দুনিয়ায় বড় কষ্ট হয় চলতে, কিন্তু আদালতে আখিরাতে কষ্ট করতে পারবো না। আল্লাহ তুমি ডান হাতে আমলনামা দিয়েছো, যে সার্টিফিকেটে লেখা আছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই গেল ডানপন্থী। আর এক পন্থী আছে না নাই? আছে। ওয়া মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি,
যারা জীবনেও চাইনি আল্লাহর কোরআন সংবিধানে আসুক, কোরআনটা দিয়ে সমাজ চলুক, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, কোরআন দিয়ে জীবন চলুক, এটা যারা চাইনি, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, বামপন্থীদের আমলনামা বাম হাতে দেবেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল্লাম ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। আমি প্রত্যেক মানুষের আমলনামা উড়াই দেব। উড়াই দেবেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। উড়াই দেওয়ার পরে ডানপন্থীদের আমলনামা ডান হাতে আসবে, বামপন্থীদের আমলনামা উড়ে উড়ে বাম হাতে আসবে। নিতে চাইবে না, তারপরে হাতের সাথে লেগে যাবে। আমলনামা বের হচ্ছে না এখন। যাকে আপনি হাজী সাহেব মনে করতেন, তার নামে এখন কোটি টাকার মামলা হয়। রাগ হচ্ছে আপনাদের? আপনি দেখেছেন হাজী সাহেব রাস্তার বেহাল অবস্থা, কি হলো কি হলো, এত বরাদ্দ কোথায় গেল? কিন্তু দেখা যাচ্ছে তাকওয়া না থাকার কারণে আপনার টাকা পয়সা নিজের টাকা বলে পকেটে ঢুকাইছে, বিদেশ বাড়ি বানাইছে। আছে না নাই? আপনাদের এদিকে এরকম নাই। খুলনা অঞ্চলের মানুষ খুব ভালো। আমার প্রাণের ভাইরা, বাংলাদেশে সব জায়গায় প্রায় টুকটাক ঘোরা পড়ে, এই জন্য বলছি রাগ কইরেন না। যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের ভয় অন্তরে না ঢুকবে, ততদিন পর্যন্ত আপনাদেরকে শান্তির আশ্বাস দিবে, কিন্তু শান্তির এক চুল পরিমাণ আপনারা দেখতে পাবেন। অনেকে কথা বলতেছেন না, রাগ হচ্ছে না? কি চাচা, এই চাচা কথা বলতেছেন না কেন? রাগ হচ্ছে? কথা বলেন। আমার প্রাণের ভাইরা, বামপন্থী, বামপন্থীদের আমলনামা চলে আসবে বাম হাতে। সে বলবে হায় রে, আজকে যদি আমার এই কিতাবটা ধরে না দেওয়া হতো ভালো হতো। আরে আমি ওই যে মরে গেলাম, মাটির সাথে মিশে গেলাম। সমস্যা নেই, আপনার মাটির সাথে মিশে গেলাম, ওখানেই যদি আমার কবরটা শেষ ঠিকানা হতো ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আজকে কোনো কাজে আসে না। তার মানে হচ্ছে যারা আল্লাহকে মানে না, ওরা ধন সম্পদের বড়াই বেশি করতে। জোরে বলেন ঠিক কিনা? মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ কাজে আসে না। কার সামনে বলতেছে? আর জোরে বলেন কার সামনে? হালাকা আন্নি সুলতানিয়া, আল্লাহকে ডেকে বলবেন আল্লাহ, দুনিয়ার বুকে বড় গরম দেখিয়েছি, নেতাগিরি দেখিয়েছি, সুলতানগিরি দেখিয়েছি, গরম দেখিয়েছি, নেতাগিরি ফুটাইছি, আমার কোনো ক্ষমতা আজ কাজে আসে না। আল্লাহ বলবেন তোর ক্ষমতা শেষ। বলবেন আল্লাহ আমার তো শেষ। আল্লাহ বলবেন খুদুহু, ওটা কি ধর। কাদেরকে বলবেন? ফেরেশতাকে। আল্লাহর ফেরেশতা আছে না? বদরের ময়দানে ফেরেশতা দিয়ে ধরাইছে না? বাংলাদেশেও বিশ্বাস করুন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যারা বাস্তবায়ন করতে চায়, তাদের বিরুদ্ধে যারা লাগবে, আল্লাহ বাংলাদেশেও ফেরেশতা পাঠাতে পারেন। এই বিশ্বাস কোন মুসলমানের যদি না থাকে, তার ঈমান থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আপনার কি মনে হয় আল্লাহর সাহায্য ছাড়া এইরকম ভাবে কথা বলা যেত? কি মনে হয় আপনার? অবশ্যই আল্লাহর সাহায্য এসেছে। এজন্য গোটা বাংলাদেশের প্রত্যেকটা ময়দান কোরআনের জন্য সুন্দরভাবে সেজে গিয়েছে। আল্লাহু আকবার। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি আমার জীবন, আপনার আমার জীবনটা কোথায় এখন? আপনার আমার ডান হাতে আমলনামা আসবে না বাম হাতে আমলনামা আসবে? আছেন তো? এই গ্রন্থটার সাথে আপনার জীবনের সাথে মিল আছে? আপনি কি কোরআনের কর্মী হতে পেরেছেন? আপনি কি এই স্বপ্ন দেখেন, আল্লাহ আমি কবে মরে যাব জানি না, ও আল্লাহ আমার নাম কবে মসজিদে এলান হবে জানি না, আল্লাহ এই কোরআনের দৃশ্য, কোরআনের পতাকা উড়েছে, এই দৃশ্য দেখে মরার তৌফিক দান করে দিও। আজকের থেকে প্রত্যেক দোয়া, প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে ডাকবেন, আল্লাহ তুমি উঠাই নিবা নাও,
আল্লাহ আমাকে উঠায় নেওয়ার আগে কোরআনের রাজ কায়েম হয়েছে দৃশ্য দেখে মরার তৌফিক দিও। বিশ্বাস করুন 100 বছরে যদি কোরআন প্রতিষ্ঠিত না হয় আপনি বিফল না, আপনার মৃত্যুর পরে সফলতা দিবেন যিনি তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বামপন্থীরা বলবে আল্লাহ আমাদের হালাকা আন্নি সুলতানিয়া, আমাদের ক্ষমতা শেষ। আল্লাহ বলবেন তোদের খেলা যখন শেষ আমার খেলা তখন শুরু। আল্লাহ বলবেন খুদুহু, আরে ধর ফাগল্লু, সব করাকে ডান্ডা বাড়ি পরিয়ে দে। কারণ এরা দুনিয়ার বুকে অনেক দিন প্রতিষ্ঠার আন্দোলনকারীদেরকে ডান্ডা বাড়ি পরিয়েছে, এরা ডান্ডা বাড়ি পরিয়েছে ছোট ছোট। আল্লাহ বলবেন সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরান ফাসলুকু, এদের ছোট পড়াবে না, আল্লাহর ফেরেশতারা 70 গজ লম্বা শিকল দিয়ে এদেরকে ডান্ডা বাড়ি পরিয়ে দেবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু খায়রুল মাকিরিন, উত্তম পরিকল্পনাকারী কে? আরো জোরে বলেন কে? কিছু কর্মী দাঁড়িয়ে যাবে, কিছু কর্মী দাঁড়িয়ে যাবে, আল্লাহ বিদ্রোহ। আল্লাহ বলবেন কই আমলনামা বাম হাতে বিদ্রোহ করিস কেন? বলছে আল্লাহ আমাদের আমলনামা বাম হাতের কারণ পিছনে কারণ আছে। কথা কার? আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে বলছি। আল্লাহর কাছে বলবে আল্লাহ, ও আল্লাহ তাআলা জাহান্নাম তো অবধারিত হয়েছে, এই জাহান্নাম পেয়েছি কার কারণে এটা জানো? ও আল্লাহ আমরা দুনিয়ার বুকে একজনকে মানতাম, তিনি আমাদের নেতা, তিনি আমাদের কয়টা ফিরিস্তা এখান থেকে টান দিছি আপনি ঠিক পাননি, একেবারে লাস্টের পর্যায়ে। আপনারা খুশি তো? একেবারে কিয়ামতের মাঠ সংক্ষিপ্ত আকারে শেষ করে দিচ্ছি, লাস্ট পর্যায়ে আপনারা একেবারে প্যাকেট দেবে। এর আগে আমি বলতেছি যে আবার একটা সমস্যা আছে। এই যে আপনাদের সিচুয়েশনটা বোঝেন, কষ্ট হচ্ছে আপনাদের, মানে আপনারা বুঝলেন হুজুরের ডান হাত বাম হাত শেষ, এইবার মনে হয় যাও জাহান্নামে যাই যাই, জান্নাতে যাই যাই। এখন আবার নতুন করে আরেক দল বিদ্রোহ করলো, আল্লাহ আমাদের অভিযোগ আছে। আল্লাহ বলবেন অভিযোগ কি? ইকুটা বাদ দেন। আল্লাহ বলবেন অভিযোগ কি? বলছে আল্লাহ এই যে বাম হাতে আমলনামা এসেছে এর কারণও আছে। দুনিয়ায় রাসূলকে নেতা মানেনি, দুনিয়ায় আমার নেতা ছিল শেষ। ইকো কমায় দেন তাই বলছি, দুনিয়ায় আমার নেতা ছিল। আল্লাহ বলছেন যে তোমার নেতা কেডা ছিল? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না 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 না, ওই যে অমুক এলাকার অমুক নেতা, ওই নেতা যদি বলতো আমি আমার জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেতাম। যদি বলতো ওটাকে ধরে আন, আমি ধরে আনতাম না, বেঁধে আনতাম। যদি বলতো ওরা একটু মাইর দিয়ে মারতে মারতে মেরে ফেলতাম, গুম করে দিতাম, আমি ওই নেতার দলই করতাম। মিথ্যা কথা বলছি? আল্লাহ বলবেন যা যা তোর নেতার কাছে যা, তাইলে তোর জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ তোর নেতা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন যেথায় সূরা ইব্রাহিম 21 নম্বর আয়াত সেথায়। আমি কিন্তু রেফারেন্স দিয়ে কথা বলছি। রব্বুল আলামিন বলেন ওয়াবারাজু লিল্লাহি জামিআ, আমি আল্লাহ তাআলা যেদিন সকলকে একত্রিত করব কিয়ামতের মাঠে, ফাকালাদ দুআফা, এই দুর্বল কর্মীগুলোকে পাঠাবো, আল্লাযীনা ইসতাকবারু, ওই নেতার কাছে গিয়ে বলবে ইন্না কুন্না লাকুম তাবা, ও নেতাজি আমি তোমারে অনুসরণ করেছি, ইন্না কুন্না লাকুম তাবা, ফাহাল আনতুম, তুমি কি পারবে, আন্না মুগনুন আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, ও নেতা আমাকে যে আযাবের বড় ধরনের সুতা ধরিয়ে দেওয়া হয়েছে, এই আযাব থেকে সামান্যতম কমাতে পারবে নাকি? সামান্য, নাজাত না, সামান্য, সেই সামান্য। নেতা সেই দিন হাওমাও করে কাঁদবে, ও কর্মীরা, ও কর্মীরা শোনো। কলু, নেতা বলবে, কে বলবে? যেই নেতা আপনাকে ইসলামী অনুশাসন শেখায় নাই, জাহান্নামের ভয় দেখাই নাই, জান্নাতের আশা দেখাই নাই, কোরআন হাদিস ধরাই নাই, ইসলামী দিন প্রতিষ্ঠা করার আন্দোলন শিখাই নাই, ওই নেতা সেদিন আপনাকে বলবে
ক্বালু লাউ হাদানাল্লাহ লাহাদাইনাকুম। ও আমার কর্মীরা, আমি যদি হেদায়েতের পক্ষে থাকতাম তোমাদেরকেও হেদায়েতের পক্ষেই রাখতাম। সাওয়াউন আলাইনা, এই দাও বাম হাতে আমার নাম, আমারও আছে। আজ সে নাম সবর না, ধৈর্য ধরি আর না ধরি মালানা মিন মাহিস, আমাদের জন্য আর কোনো পথ খোলা নাই, কারণ সকল পথ বন্ধ করে দেন যিনি, তিনি কে? সেই দিন কর্মীরা টের পাবে, আল্লাহর দরবারে কর্মীরা ওই নেতার বিরুদ্ধে মামলা দায়ের করবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ তুমি তো উত্তম বিচারক, এই যে বাম হাতে আমলনামা পেয়েছি এর পিছনে অন্যতম কারণ আমার নেতা। আমার নেতা আমাকে ইসলাম শেখায়নি, আমার নেতা যদি বলতো ওটাকে ধরে এনেছি, বেঁধে এনেছি, রাত্রে ঘুমাইনি, কত আকাম করেছি নেতার কথা মতো। ও আল্লাহ তাআলা, এই নেতার জন্য তো আজকে আমি বাম হাতে আমলনামা পেয়ে জাহান্নামী। ও আল্লাহ, লানাতুল্লাহি লানাত কাবীরা। আল্লাহ, কোথায় তোমার আযাব আর গজবের বড় বড় স্তূপ, কোথায় তোমার শাস্তি? আমার এই নেতারে আগে দাও, এই নেতার কথা যদি না শুনতাম আজকে জাহান্নামী হতাম না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কারোর কথা শুনবেন? অবিচার হবে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো খোদা? কার কাছে গেলে, কার কাছে গেলে? বিচারের সব প্রক্রিয়া ছিল মিথ্যার জালে বন্দী, তাই তো এখন বাতুলগুলো করে বেড়াই সন্ধি। দেখেছি কত দোষীরা দেখি ছাড়া পেয়ে গেছে, আলেম ওলামা ছিল জেলে, কোথায় বিচারে পেব খোদা? কার কাছে গেলে, কার কাছে গেলে? এখন বিচার করেছেন যিনি, আগে বিচার করেছেন তিনি, পরেও বিচার করবেন যিনি, তিনি কে? আর জোরে বলেন কে? তাহলে আমার মূল আলোচনা হচ্ছে, আমরা যতদিন বাঁচবো কোরআন নিয়ে থাকবো, পারবো না ইনশাআল্লাহ? হাজার গানের মাঝে একটি গানও যদি আল্লাহর কাছে প্রিয় হয়, সেই তো সঠিক কথা, সেই তো সফলতা, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। একজন মানুষ যদি আমার গানে কোরআনের দিশা পায়, আল্লাহর রহমতানে, সেই তো সঠিক কথা, সেই তো সফলতা, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে জান্নাতে একসঙ্গে বসার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমার মূল আলোচনা হচ্ছে, আমরা জান্নাতি মানুষ হতে চাই, পারবো তো ইনশাআল্লাহ? যেখানে কোরআন নাই আমি সেখানে নাই, পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই কোরআন দিয়ে আমাদের জীবনটাকে সাজানোর তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমার যুবক ভাইয়েরা, নওজোয়ান যুবক ভাইয়েরা, আগামী দিন ইসলামের ঝান্ডা ধরার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবেন। আপনি যদি খালিদ বিন ওয়ালিদ না হন, আপনি যদি মুহাম্মদ বিন কাসিম না হন, উমরের ভূমিকা কে পালন করবে? ঠিক কি না? আল্লাহ তাআলা আমার এলাকার যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করুন, জোরে বলেন আমিন। এই এলাকায় যত মানুষ শুয়ে আছে, না হারে কত অসহায় তারা, আগের বছরও মাহফিলে যারা এসেছে আজকে তারা লাশ। আল্লাহ তাআলা সেই কবরবাসী এলাকার আজকে মাহফিলকে কেন্দ্র করে সকলের কবর আযাবকে মাফ করে দিন, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সভাপতি সাহেব কিছু বলেন না, দোয়া করে দিই। আচ্ছা, সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা